অবস্থায় দাঁড়া সব দেখে নে, হ্যাঁ দাঁড়া সব দেখিয়ে দিচ্ছে দেখ। এই যে সাপটা ডিম পেড়ে চলে যায়, কারণ হচ্ছে সাপে যখন ডিম পাড়া হয়ে যায় তখন খিদে পায়। যদি সাপটা থাকে তখন ওর ডিম ওই খেয়ে নিতে পারে, বা বাচ্চা থাকলে ওর বাচ্চা ওই খেয়ে নিতে পারে, ওর ফলে ও। তো বন্ধুরা, ভিডিও শুরুতেই তোমরা দেখে বুঝতেই পেরেছো ভিডিওটা আজকে কি নিয়ে হতে চলেছে। আর এখানে দেখো আমার একটা দেওর মাটি খুঁড়ছে, আর এখান থেকে দেখো আমরা সাপের বাচ্চা, মানে ওরা সাপের বাচ্চা ধরেছে, তো আমি সাইডে দাঁড়িয়েছিলাম। আর এখানে দেখো কোটোর ভিতরে আরও অনেক সাপ ছিল। আর এই জায়গাটা যে খুঁড়ছে, এখানটায় আমাদের ঠাম্মা এখানটায় বসে জাবনা কাটে, তো সেইখানেই আর কি সাপের বাচ্চা ছিল। আর এখানে দেখো সাপটিকে ধরা হয়েছে, তো বন দপ্তর থেকে লোকের খবর দেওয়া হয়েছিল, তো তারাই এসে সাপটা ধরেছে। আর আমরা যখনই মানে ওটাকে ধরেছে ওনারা, তখন আমরা দেখে অবাক যে এরকম জায়গায় এরকম একটা বিষধর সাপ থাকতে পারে। আমরা দেখে খুবই অবাক হয়ে গেছিলাম যে বাড়ির মধ্যে এত বড় একটা বিষধর সাপ ছিল এতদিন। আমাদের বাড়িতে সবাই, মানে যে কজন ছিল সবাই খুব হতবাক হয়েছিল। আর পাড়া প্রতিবেশী প্রত্যেকে আমাদের বাড়িতে এসেছিল সাপটাকে দেখার জন্য। আর ওখানে দেখো পা নাড়া দিচ্ছিল দাদাটা, তো তার ভয়ে কী করে সাপটা মানে ফনা তুলছে। আমরা মানে খুবই ভয় পেয়ে গেছিলাম যে বাড়িতে ছোটো ছোটো বাচ্চা কাচ্চা এবং সবাই বড়রাও খুব ভয় পেয়েছিল যে বাড়ির ভিতরে এটা কিভাবে থাকতে পারে, কিভাবে থাকাটা সম্ভব। তো যাই হোক, তোমরা দেখো ভিডিওটা। এখন ওকে ধরা হয়ে গেছে আর ওকে এখন কোটোর মধ্যে ভরে দিচ্ছে। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে ওকে তো পেয়েছেই, ওর সাথে সাথে আরও অনেক বাচ্চা, ওরই বাচ্চা এবং ডিম অনেক কিছুই পেয়েছে। তো কিছুদিন ধরে সাপের বাচ্চা এদিকে ওদিকে দেখা যাচ্ছিল, তা আমরা বুঝতে পারিনি যে আমাদের বাড়ির মধ্যেই মানে এরকম বড় একটি সাপ আছে। তো দেখো এখানে ডিম, আর এইদিকে দেখো খুঁড়তে গিয়ে একটা বাচ্চা কাটা পড়েছিল, তো দেখে খুবই খারাপ লাগছিল। তা কিছু করার নেই, মানে খুঁড়তে খুঁড়তে কেউ ইচ্ছা করে ওটা করেনি, খুঁড়তে খুঁড়তে হঠাৎ করে মানে ভুল করে হয়ে গেছে। আর এখানে দেখো বড় বড় সাপটিকে পাশে, তো এবং তার পাশের যে কোটোটা দেখছো ওই কোটোটার মধ্যে ছোটো সাপগুলো আছে। আর এখানে দেখো আমাদের বাড়িতে মনে হচ্ছে যেন মেলা বসেছে। তো যাই হোক, গ্রামের মধ্যে বুঝতেই পারছো সাপ ধরেছে, তো সেইটা শুনে সবাই চলে এসেছিলো খুব কৌতূহল দেখার জন্য, যে মানে সবাই খুব অবাক ছিল। দেখো এদিকে ছাদেও দিদিরা ছিল, দর্শক দেখতে পাচ্ছ। আর এখানে দেখো দাদাটা কোটোর ভিতরে মাটি ভরে নিয়েছিল, আর মাটিটা ভরেছে বেশি হয়ে গেছে, সেই জন্য মাটি খানিকটা কমিয়ে নিচ্ছিল। আর এই কোটোটার ভিতরে ডিমগুলো রাখবে। আর পাশের ওইটাই দেখো, পাশের কোটোটায়, সবুজ কোটোটায় সাপের বাচ্চাগুলো কীভাবে উঠে আসছে। তো জানি না ডিমগুলো নিয়ে মানে দাদারা সাপের ডিমগুলো নিয়ে কি করবে। তো আলোকে সব ডিমগুলো ওর ভিতরে নিয়ে নিচ্ছে, হয়তো ফোটাবে কি, যাই হোক আমরা সেটা জানি না কি করবে। তো এখন অনেকটা নিরাপদ হওয়া গেল, বিপদমুক্ত, যে সাপের ডিম, সাপের বাচ্চা এবং বড় সাপটিকে ধরা হয়েছে। কিন্তু তাও মনে হয় এখনও বিপদমুক্ত হয়নি, কারণ এখনও আরেকটা সাপ, যেহেতু জোড়া থাকে ওরা, একটা ধরেছে আর একটা এখনও হয়তো আছে, কোথায় আছে আমরা ঠিক জানি না। কিন্তু সবাইকে বলবো এই বর্ষার সময় সবাই একটু সাবধানে থাকবে, সতর্ক থাকবে। চারিদিকে এখন জল উঠে গেছে, ওরা সবসময় শুকনো জায়গা খুঁজবে এখন থাকার জন্য। তো ঘরবাড়িতে সবাই একটু সাবধানে থাকবে। তার থেকে বড় কথা, সবাই যখন ঘুমাবে মশারি টাঙিয়ে নিয়ে অবশ্যই শোবে। তো এখানে দেখো কাটা সাপটিকে ড্রামে ভরে দেওয়ার জন্য দাদাটিকে বলছিল যে কাটা সাপটা যাতে ওতে ভরে দেয়, তো নিয়ে ওটা অন্য জায়গায় ফেলে দেওয়া হবে, ওটা আর কি করা যাবে বলো। তো যাই হোক, আর এখানে দেখো সব কিছুই ভরা হয়ে গেছে, রেডি সব। আর এখন যাবে দাদাটা সাবান দিয়ে হাতটা ধুতে, কোটো কাটাগুলো সব ঠিকঠাক করা হয়ে গেছে। তো এখন এখানে তোমরা দেখতেই পাচ্ছ সব কিছু রেডি হয়ে গেছে, এখন চলে গেল দাদা হাতটা ধুতে। আর এখানে দেখো কোটোটা ধরে নাড়া দিচ্ছে ওরা, তো কোটোটা নাড়া দিচ্ছে যে ও সাপটা কি বলতে চাই, মানে কি আসলে ওর রিয়াকশানটা কেমন, ওরা একটু নাড়া দিয়ে দেখছিল। আর সাপটা যেহেতু কোটোর ভিতরে ভরা হয়ে গেছে, ও বার হওয়ার জন্য ছটফট করছিল, আর ওরা তার উপরে আরও ওকে রাগাচ্ছিল। তো এটা হয়তো ওদের করাটা উচিত হয়নি। তো তোমরা দেখো এখানটায়। আর এখানে দেখো সাপটা বাড়ার জন্য ছটফটও করছিল, আর মানে রেগেও যাচ্ছিল খুব, তার উপরে ওরা আরও বেশি ওকে রাগাচ্ছিল। দেখো 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 সাপটা রেগে যাওয়ার কারণে কোটোর ভিতর থেকে কিভাবে কামড় দিচ্ছে, একবার তোমরা দেখো শুধু, ছটফট ছটফট করছে, তার সত্ত্বেও সবাই মিলে ওকে খুব ঘা দিচ্ছিল, ওকে মানে খুবই বিরক্ত করছিল। সাপটা ডিম পেড়ে চলে যায়, কারণ হচ্ছে সাপে যখন ডিম পাড়া হয়ে যায় তখন খিদে
খিদে পায়। যদি সাপটা থাকে তখন ওর ডিম ওই খেয়ে নিতে পারে, বা বাচ্চা থাকলে ওর বাচ্চা ওই খেয়ে নিতে পারে। ওর ফলে ও ডিম পেড়ে এদিক ওদিক চলে যায়। খুব কম দেখা যায় যে ডিমের সাথে সাপের সাথে বড় সাপ আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে থাকে না। বন্ধুরা, আমরা তো ভাবতেই পারিনি যে আমাদের বাড়িতে এমন একটা বিষধর সাপ দেখা যাবে, আমরা বুঝতেই পারিনি। আর কত লোক দেখতে পাচ্ছ, দেখো। আর সাপগুলো দাদাটা এখন নিয়ে চলে যাবে, আর আমিও চলে যাব। আমি বাড়িতে ছিলাম না, যেহেতু কাজে ছিলাম, আমি খবরটা পেয়ে চলে এসেছি। আর সাপ দেখা হয়ে গেছে, যে যার বাড়িতে সব চলে যাচ্ছে, দেখো। আর বাড়িতে কত লোক তোমরা দেখতেই পাচ্ছ। আর আমিও দেখে ভিডিও করতে করতে যাচ্ছি রাস্তার দিকে। আর দেখে মনে হচ্ছে বাড়িতে যেন কি একটা হয়েছে। মা তখন জানি বন্ধুরা, দাদাটাও আসছে, দাদাটাও চলে যাবে, আর আমিও চলে যাব কাজে। তো কাজে যাওয়ার আগে এখন গাছ থেকে পেয়ারা পারবো, তারপরে যাবো। ভাই রয়েছে, আমি আর ভাই মিলে যাব। আর বন্ধুরা, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমাদের পাশে থেকো। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর পেয়ারা দেখো, এদিকে ভাই পেয়ারা পাতে চলে এসছে, আর আমিও চলে এসেছি। অবশ্যই একটা লাইক করে দিও। পেয়ারা পাচ্ছি। টাটা বন্ধুরা।